নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত। আজকে চিত্রকর কিচেনে একটা হালকা পাতলা রেসিপি করে দেখাবে। এই গরমে যাতে শরীর ভালো থাকে তার জন্য আমরা এই হালকা পাতলা ঝোলটাই করব। তো চলুন আমরা কিসের ঝোল করব, আর তোমার দাদাভাই বা কি নিয়ে এসছে বাজার থেকে সেটাও তোমাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, তোমাদের দাদাভাই নিয়ে এসেছে পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলোকে আমরা বানিয়ে নিয়েছি। তো পুঁটি মাছের গায়ে অনেক আঁশ আছে, এই আঁশগুলো এবার আমরা ছড়িয়ে নিয়ে ভালো মতো করে ধুয়ে নেব। তারপরে আমরা এই হালকা পাতলা পুঁটি মাছের রেসিপি করব, সেই আমরা সবজিটাও রেডি করে নেব। আগে পুঁটি মাছটাকে আমরা ধুয়ে নিই। মাছগুলো আমরা ধুয়ে নিয়েছি, এবার এই মাছগুলোকে আমরা হলুদ লবণ দিয়ে মেখে নেব। আর এদিকে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি। তো মাছগুলোকে আগে হলুদ লবণ দিয়ে মেখে নিই। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য, আর দিয়ে দিলাম লবণ। এবার মাছগুলোকে আমরা মেখে নেব। আমরা হাত আর লাগালাম, এটা একটু টস করে নিলাম। পাত্রটা বড় আছে, অল্প মাছ ওই জন্য। আচ্ছা, টস করে নিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সরষার তেল। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষার তেল। এবার সরষার তেলটা গরম হতে থাক। সরষার তেলটাকে কিন্তু ভালো মতো করে আমাদের গরম করে নিতে হবে, না হলে ছোটো মাছ তো লেগে যাবে কড়াইতে। এই জন্য তেলটাকে ভালো মতো করে আগে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাছ ছেড়ে দেব। এবার মাছগুলো হালকা ভাজ হতে থাক, আমরা এই ফাঁকে সবজিটা রেডি করে নেব। আমরা করব ঝিঙে দিয়ে ঝোল। তো আমরা তার জন্য এই যে ঝিঙে নিয়ে নিয়েছি, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর আমরা নিয়ে নিয়েছি আলু। তো চলুন আমরা ঝিঙে আর আলুটাকে আগে কেটে নিই। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে, এবং শরীরও ভালো থাকে। হালকা পাতলা হয়। ঝিঙেগুলোকে আমরা দুফালি করে নিই, যেহেতু ঝিঙে তাড়াতাড়ি গলে যায়, এই জন্য ঝিঙেগুলোকে আমরা দুফালি করে নিই। এইভাবে আমরা সবগুলো ঝিঙে বানিয়ে নেব। সবজি বানাতে হয়, আমরা একটু মাছটা দেখে আসি। মাছটার একদিকে ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমরা উল্টে দেব। মাছটাকে আমরা উল্টে দিলাম। ঝিঙেগুলো আমাদের সম্পূর্ণ বানিয়ে নিই। আপনারা এইভাবে ঝিঙে দিয়ে মাছের ঝোল খেয়েছেন কখনো? পুঁটি মাছের ঝোল আমার বাবা আগে জমিতে লাগাতো ঝিঙে। তো মা কচি কচি ঝিঙে নিয়ে আসতো, নিয়ে আসে আমরা মা পাতলা করে ঝোল করতে, খেতে খুবই ভালো লাগতো। তো মায়ের কাছ থেকেই শেখা আমার এই রেসিপিটি। এটাতে কোনো এই মাছ রেসিপিতে কিন্তু পেঁয়াজ পড়বে না, আদা লঙ্কা বাটা দিয়েই হবে।
সবজি কাটতে সময় লাগে একটু, তবু করি আমি নিজে হাতে সব করি, কাটা ধোয়া বাছা সব নিজে হাতে। তো আপনারা তো দেখছেন একটা ভিডিও করতে কত পরিশ্রম হয়। তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আমার পাশে না থাকেন, তাহলে কিভাবে আমি উৎসাহিত হব? তাই আমি তো আপনাদেরকে বলছি, আমাকে উৎসাহিত করুন, আর আমি নতুন নতুন তাহলে ভিডিও নিয়ে আসতে পারবো। আর এখনও পর্যন্ত যারা আমার ফ্যামিলির সদস্য হয়ে ওঠেনি তাদেরকে বলছি, অবশ্যই আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাও এবং আমাকে আমার প্রোফাইলটাকে ফলো করে দিয়ে। এবার একটা আলু ছুলে নিব। দিয়ে এটাকে পাতলা পাতলা করে আমরা একটু কেটে নেব। এই যে পাতলা পাতলা করে কেটে নেব। হয়ে গেল আমাদের সবজি কাটা। এবার আর একটা দিয়ে দিই, ছোটো আলু দিয়েছে, আর একটা ছোট্টো দেখে দিয়ে দিই। হয়ে গেল। এবার চলুন আমরা মাছ ভাজাগুলো কমপ্লিট করে নিই। মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবার আমরা মাছ ভাজাগুলো তুলে নেব। এবার বাকি মাছগুলো আমরা ভেজে নেব। এই দেখুন আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাকি মাছগুলো আমরা লাল লাল করে ভেজে নেব। আমাদের এই যে ঝিঙে আলুটা বানানো হয়ে গেছে, এবার ঝিঙে আলুটাকে আমরা ধুয়ে নেব। ধুয়ে রেখে দিলাম। এইভাবে মাছ ভাজা হতে হতে আমরা কিছুটা মশলা রেডি করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেল, এবার আমরা মাছগুলো তুলে নেব। আমাদের সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের ওই তেলে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। আর আমরা আদা আর লঙ্কা এবারটাকে আমরা বেটে নেব। তো কড়াই আর একটু তেল দিয়ে দেবো আমরা, সামান্য তেলে দেবো, বেশি দেবো না। দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে আমরা দিয়ে দেবো আলুগুলো। ঝিঙেগুলো আমরা পরে দেবো, ঝিঙে যেহেতু গলে যায়, নরম খুবই, ওই জন্য ঝিঙেগুলো পরে দেবো। এবার এতে সামান্য হলুদ আর লবণ দিয়ে দেবো। দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে আমরা ভালো মতো করে নাড়াচাড়া করব। আলু ভাজা হতে হতে আমরা আদা লঙ্কাটাকে বেটে নেব। আদা লঙ্কাটা বাটা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলুর মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমরা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে দেবো এটাতে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, যেহেতু হলুদটা লেগে গেছে, বাটিটা ভেজা ছিল তাই। দিয়ে একটু এটাকে কষবো, এটার সাথে মিক্সড করে নিলাম। এইবার আমরা দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো, দিয়ে এটার সাথে এবার ভালো মতো করে আমরা কষবো। এই ফাঁকে আমরা একটু চন্দনে ভিজিয়ে রাখবো, একটা বাটিতে চন্দনে ভিজিয়ে রাখবো।
আমরা নিয়ে নিয়েছি চন্দনী, এটাকে একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো, দিয়ে এটাকে শিলনোড়াতে আমরা বেটে নেব। বুঝলেন না, এদিকে মশলাটা আমরা করতে আছি ঝিঙের সাথে। আপনারা ভাবছেন ঝিঙেটা পরে কেন দিলে, ঝিঙেটা গলে যায় ওই জন্য পরে দিলাম। এটা এখন ভালো মতো করে আমরা ঝিঙে আলুটাকে মশলার সাথে ভালো মতো করে কষে নেব। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো একটা টমেটো ছোটো দেখে। টমেটো পরে দিলাম, তাহলে টমেটো গোটা গোটা থাকবে, সেটা হয়ে যাবে। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমরা দিয়ে দেবো জল। আলুটা দেখুন সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু জল দিয়ে দেবো, দিয়ে দিলাম আর একটু কিছুটা পরিমাণে জল। এবার ঝোলটাকে আমরা ফুটতে দেবো, ফুটলে লবণ দেবো, ঝোলটা ফুটুক। এবার ঢাকনা খুলে দেখব ঝোলটা ফুটে গেছে। এইদিকে আমরা এই ফাঁকে চন্দনীটাকে, আপনারা কি বলেন জানেন, অনেকে চন্দনী বলে, অনেকে রাঁধুনি বলে, এটাকে আমরা বেটে নিয়েছি। এবার আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দেবো। লবণ দিয়ে আমরা 2-3 মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। 2-3 মিনিট ফোটানো হয়েছে, এবার আঁচটা কমিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমরা কড়াইটাকে পরিষ্কার করে নেব। এবার কড়াইটা পরিষ্কার করে আমরা গ্যাসে বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হতে থাক। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেব সামান্য সরষের তেল। সরষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আমরা 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে। দিয়ে এটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আঁচটা একটু কমিয়ে দেবো, দিয়ে আমরা যে বাটি ঝোলটা নামিয়ে রেখেছি এটা আমরা দিয়ে দেব। দিয়ে আঁচটা বাড়িয়ে দেব, দিয়ে এটাকে আমরা 2-3 মিনিট ফুটতে দেব। এবার ঝোলটা কিছুক্ষণ আমরা ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে আমরা দিয়ে দেব বেটে রাখা চন্দনী বা রাঁধুনি, যেটা যাই বলুন না কেন, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার ও ফলো করে দেবেন। আর এখনও যারা আমার ফ্যামিলির সদস্য হয়ে ওঠেনি, তাদেরকে বলছি আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও, আর আমার এক ফ্যামিলির এক একটা অঙ্গ হয়ে যাও। এবার এটাকে আমরা 5 মিনিট ফুটাবো। তো আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে খুব 4 থেকে 5 মিনিট ফুটাবো এটাকে। এবার আমরা ঢাকনা খুলে দেব। হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি আমাদের আলু আর ঝিঙে দিয়ে পুঁটি মাছের পাতলা ঝোল। তো আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়। শুধু আমি মুখে বলছি না, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার এটাকে আমরা নামিয়ে নেব। আমরা ঝোলটা নামিয়ে নিলাম। তো আপনারা বাড়িতে এইভাবে একবার অবশ্যই করে খেয়ে দেখবেন।
আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যেতে যেতে এটাই বলে যাই, পাশে থেকো, সাপোর্ট করো আর আমাকে উৎসাহিত করো, তাহলে আমি নতুন নতুন আইটেম নিয়ে তোমাদের সামনে আমি আসতে পারবো আর তোমাদের সাথে একটু গল্পও করতে পারবো। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, পরবর্তী কোনো রেসিপিতে তোমাদের সাথে কথা হবে। ধন্যবাদ।